তুমি এইখানে যাইও না, তুমি ওই কাজটা কইরো না, তুমি ওই ছেলেটার সাথে কথা বলতে পারবা না, ফেসবুকে কোনো ছেলে ফ্রেন্ড রাখতে পারবা না, ফেসবুকে নিজের ফটো অ্যাজ ভিডিও স্টোরি দিতে পারবা না, ফেসবুকে নিজের ফটো প্রোফাইল পিকচার দিতে পারবা না, তুমি ইনস্টাগ্রামে নিজের ফটো অ্যাজ ভিডিও পোস্ট করতে পারবা না, তুমি এইটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, এভরিথিং শুধু অভিযোগ আর অভিযোগ। এই যে আপু, মানে আপনার মাইন্ড কি বলে? এটা কি ভালোবাসা, প্যারা, না শাসন? আপনি কিভাবে নেন? মাই অপিনিয়ন যদি আমারটা বলি, হ্যাঁ, আল্লাহ তাআলা যখন দুনিয়ায় পাঠাইছেন, একজন না একজন মানুষ আমার ভাগ্যে রাখছেন। আজ আসুক, কাল আসুক, 5 বছর পরে আসুক, আসবে তো, তাই না? সো আমারটা যদি বলি, আমার যে প্রিয় মানুষটা হবে, আমি কখনোই চাইবো না তাকে আর 5টা মানুষ দেখুক, সোশ্যাল মিডিয়ায় তার ফটো, তার ভিডিওস দেখে বাজে একটা মন্তব্য করুক, কিংবা আমার একটা কাজ ভালো লাগে না, সে বারবার ওই কাজটাই করুক, আমি কখনো চাইবো না। আর এটা শুধু আমি না, প্রত্যেকটা মানুষ চায় যে তার প্রিয় মানুষটাই নির্লজ্জ বেহায়াপনার সমাজ থেকে হিডেন থাকুক। তারপরেও যে আপুগুলা এই সমস্ত টপিকগুলারে প্যারা মনে করে, প্যারা হিসেবে নেয়, সেই সমস্ত আপুদের উদ্দেশ্যে আমি বলবো, আপু, আপনার জন্য ভালোবাসা না। বিকজ অ্যাজ এ মেল আই নো একটা ছেলের মাইন্ড সেন্স, তার দৃষ্টিভঙ্গি কতটা খারাপ হইতে পারে আর কিরকম হইতে পারে, এটা আমাদের থেকে কে ভালো বলতে পারবে? একটা মেয়ে যতই ইন্টেলিজেন্ট হয়ে থাকুক, যতই ব্রিলিয়ান্ট হয়ে থাকুক,